চলুন ভূত আর গোপাল ভাঁড়কে নিয়ে দারুণ মজার এই অ্যানিমেটেড লোককথার সারাংশটা চটজলদি জেনে নিই। সত্যিই তো, একটা সাধারণ ভূত কিভাবে গোপালের সংসার আর খুদ রাজদরবার এক হাতে সামলাবে। একদিকে কাজের চাপে ক্লান্ত গিন্নি, অন্যদিকে রাজার খাবারে অরুচি। এই দুই সমস্যা মিলেই তৈরি হবে চরম হাস্যকর পরিস্থিতি। ঈর্ষান্বিত মন্ত্রী কিন্তু এই সামান্য পড়ে থাকা তালটা দিয়েই গোপালকে চোর সাজিয়ে ফাঁসানোর ছক কষতে থাকে। সবচেয়ে মজার ব্যাপার হলো স্রেফ সাধারণ একটা কৌশল আর ভুয়া মন্ত্র পড়েই ভূতটাকে একেবারে বোকা বানিয়ে ফেলা হয়। আসলে ভূতটা গত জন্মে রাঁধুনি ছিল, সে শুধু ভালো খাবার রাঁধতে চেয়েছিল, আর সেখান থেকেই এই অদ্ভুত চুক্তি। এরপর রাজা অরুচি কাটাতে অভিনব এক নির্দেশ দিয়ে বসেন। রীতিমতো রাজকীয় রান্নার প্রতিযোগিতা শুরু হয়ে যায়। সবচেয়ে অবাক করা বিষয় হল ভূতের বানানো তালের ক্ষীরের এই রেসিপিটা ছিল একেবারে সাবেকি, সাধারণ আর দারুণ মিষ্টি। আর ঠিক উল্টোদিকে দুষ্টু লোকেদের বুদ্ধিতে বানানো মন্ত্রীর সেই অদ্ভুত আর ভয়ঙ্কর ঝাল পায়েসের রেসিপি। এদিকে গোপালের বউ বাড়ি ফিরে মানুষের রূপী ভূতকে সতীন ভেবে বসে। তৈরি হয় দারুণ এক ভুল বোঝাবুঝি। আদর করে রাঁধুনি নাম পাওয়া এই ভূতটা কিন্তু পেতনি জীবনের চেয়ে তার এই নতুন মানুষের জীবনটাই বেশি উপভোগ করছিল। অবশেষে রাজদরবারে খাবার চেখে দেখার পালা। মন্ত্রীর ঝাল পায়েস নাকি গোপালের মিষ্টি ক্ষীর, কোনটা জিতবে? মন্ত্রীর সেই জঘন্য ঝাল পায়েস খেয়ে তো রাজার করুণ অবস্থা। কাশতে কাশতে রেগে একেবারে আগুন তিনি। ঝালের চোটে রাজাকে বাঁচাতে দ্রুত জল আনা হয়। বোকা মন্ত্রী কোনো মতে বাঁচলেও রাজদরবারে তখন তুমুল হইচই। এই বিশৃঙ্খলার পরেই ভূতের বানানো সুস্বাদু তালের ক্ষীর মুখে দিয়ে রাজার সেই পরম তৃপ্তি কিন্তু দেখার মতো। খুশি হয়ে রাজা গোপালকে এমন পুরস্কার দিলেন যাতে সে অনায়াসেই অন্তত দুজন কাজের লোক রাখতে পারে। সব ভুল ভেঙে গেলে গোপালের গিন্নিও দারুণ খুশিতে এই জাদুকরী ভূতটাকে নিজের সংসারের একজন করে হাসি মুখে মেনে নেয়। মজার এই গল্পটা শেষে আমাদের সত্যিই ভাবায়, একটা ভূত যদি সত্যি পরিবারের প্রিয় সদস্য হয়ে ওঠে তাহলে কেমন হতো।